শ্রদ্ধাভাজন বড় ভাই মামুন ভাইকে সুন্দর একটা প্রশ্ন করেছেন। আজকে আপনারা এখানে দেখেছেন এই ঘন ঘন লোডশেডিংয়ের কারণে মানুষ যখন অতিষ্ঠিত হয়ে গেছে তখন সামাজিক সংগঠন এখানে রাজপথে মানববন্ধন করতেছে। সেই মানববন্ধনে আমার বিবেকের খাতিরে আমিও মানববন্ধনে অংশগ্রহণ করেছি। তো বর্তমান অবস্থায় আমরা যে এই রাষ্ট্রতে একটা সরকার পাইছি, এই সরকার আমরার সরকার, জনগণের সরকার। দেশের মানুষ অতিষ্ঠিত আসলো, সরকার চেঞ্জ হয়েছে, দেশ সরকার আইছে, আমরা জনগণ শ্রমজীবী মানুষ সব পেশার মানুষের এই রাষ্ট্র যখন পরিচালনা করতেছে, এমতো অবস্থায় দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটি মানুষ এখন এই বিদ্যুতের যন্ত্রণায় খুব অতিষ্ঠিত হচ্ছি। রাত্রে দিন নেই, রাত নেই, দুপুর নেই, সব সময় লোডশেডিং হচ্ছে। এই লোডশেডিংয়ে মানুষ যখন অতিষ্ঠিত হয়ে পড়ছে, সরকারের কাছে আমার আকুল আবেদন, আমাদের এই বিদ্যুৎ কেন্দ্র যারা অবস্থান করতেছেন, যারা বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করতেছেন, প্রত্যেকটি বিষয়ে দুর্নীতি জিনিস দেখা হচ্ছে এই সরকারের আমলে। আমি সরকারের কাছে দাবি জানাবো এই বিষয়ে কোনো দুর্নীতি হচ্ছে কিনা এটাও দেখার বিষয়। তাহলে আমরা বিদ্যুৎ চাহিদা মতে পাবো। আরেকটি বিষয় আপনারা নিশ্চয়ই জানেন, বিগত দিন থেকে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। এই যে ব্যাটারি চালিত অটো রিক্সা যাকে বলেন, এটাকে আমি বলি বিদ্যুৎ চালিত রিক্সা। এই বিদ্যুৎ চালিত রিক্সা আগে যেরকম ছিল, এখন সরকার আসার পরে এতে দ্বিগুণ হয়ে গেছে। এই দ্বিগুণ হয়ে গেছে। এই রিক্সাগুলো তো বিভিন্ন পাড়া মহল্লায় দেখা গেছে আপনার এই যে বিদ্যুতের গ্যারেজগুলো হয়েছে, সেই গ্যারেজে বিদ্যুতের চার্জ দেওয়া হচ্ছে, অথচ বিদ্যুতের যন্ত্রণায় জনগণ অতিষ্ঠিত হচ্ছে আর অবৈধ জিনিসটা বিদ্যুৎ নিয়ে যাচ্ছে। এগুলোও দেখার বিষয়। তো সরকারের কাছে আমরা আবেদন জানাইমু এগুলা বন্ধ করা হোক, আর জনগণের শান্তি দেওয়ার লাগি সরকার, আমরা জনগণের পক্ষ থাকি সরকারের কাছে আহ্বান জানাই যে আমরা যাতে শান্তি পাই আর বিদ্যুৎটা যাতে লোডশেডিংটাই বন্ধ করা হয়। সরকারের কাছে আহ্বান। আসসালাম।